এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। মাঘের শুরুতেই কি চেনা শীত মুখ ফেরাতে পারে? আজ বিকেল থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, মেঘলা আকাশের সম্ভাবনা, তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আমরা বিস্তারিত এই বিষয় নিয়ে জানবো। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অয়ন, বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী, তার মধ্যেই আজকে থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। শীতের স্থায়িত্ব নিয়ে কি বলছে হাওয়া অফিস? সুপ্রভাত নীলাঞ্জনা। বাংলায় একটা প্রবাদ আছে, এক মাঘে শীত পালায় না। কিন্তু মাঘ মাসের একদম শুরুর দিকে, আজকে পয়লা মাঘ দাঁড়িয়ে, অন্তত সকালের দিকে যে কনকনে ঠান্ডা হাওয়া কলকাতার উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেই হাওয়াটাকে আজকে বিকেলের পর থেকে পালিয়ে যাবে। এবং যদি পালিয়ে যায় তাহলে অন্তত 20 তারিখ পর্যন্ত আর নতুন করে তাপমাত্রা নামার কোনো পূর্বাভাস থাকছে না। দিনের তাপমাত্রা হয়তো এর কাছাকাছি থাকবে, 20 থেকে বেড়ে সেটা 22 হবে, কিন্তু রাতের তাপমাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে 13-র ঘর থেকে বাড়তে বাড়তে ক্রমশ 17-র ঘরে পৌঁছবে। এখন 17-র ঘরে পৌঁছানোর পরে হয়ে যাবে 6ই মাঘ, অর্থাৎ আজ থেকে ঠিক 5 দিন বাদে। তারপরে নতুন করে কি আর শীত কামব্যাক করতে পারবে? এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। তার কারণ আনুষঙ্গিক বেশ কিছু ফ্যাক্টর ইতিমধ্যেই উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের যে কনকনে ঠান্ডা ভাব, সেটাও আস্তে আস্তে কমাতে শুরু করবে। কারণ সেখানে ব্যাক টু ব্যাক দুটি পশ্চিমী ঝঞ্ঝা, তার মধ্যে একটি মঙ্গলবার অর্থাৎ আজ বিকেলের মধ্যেই অকার করবে, সেটি সেখানে তৈরি হবে। এবং দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা আবার তৈরি হতে পারে 22শে জানুয়ারির পর থেকে। উপর্যুপরি দুটো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যদি উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়াটাই না থাকে, তাহলে এখানে একদিকে ঘূর্ণাবর্ত, একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, তার মধ্যে কাল পরশু বৃষ্টি, আজকেও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি, এই সমস্ত ফ্যাক্টর কাটার পরে 20 তারিখের পর যখন এই গোটা সিস্টেমটা ক্লিয়ার হবে, যখন উত্তরে হাওয়ার গতিপথটা অবাধ হবে, তখন উত্তরে হাওয়া কতটা জোরালো থাকবে এটাই সব থেকে বড় প্রশ্ন। অতএব যে শীত আমরা ডিসেম্বর মাসে 10 দিনের জন্য পেয়েছিলাম, আমরা জানুয়ারি মাসে পেয়েছি 5 দিনের জন্য, সেটা জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আবার ফেরত আসবে কিনা এটা কিন্তু এই মুহূর্তে জোর দিয়ে বলতে পারছেন না আবহবিজ্ঞানীরা। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।